গত 16টা বছর গোটা দুনিয়ার কাছে প্রচার করা হয়েছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত। এটা সবচাইতে বড় ডাহা মিথ্যা কথা। বাংলাদেশে মুসলমান নির্যাতিত, বাংলাদেশে মুসলমান নির্যাতিত। বাংলাদেশে এরকম ঘটনা শত শত আছে। মুসলিম তরুণীদেরকে হিন্দুরা দর্শন করে, কিন্তু আপনি বিপরীত দিকে কোন হিন্দু তরুণীকে মুসলিম দর্শন করেছে আপনি এক্সাম্পল খুঁজে পাবেন না। শুধু এটা না, চাকরির বাজারে বলেন, সরকারি চাকরি বলেন, বেসরকারি চাকরি বলেন, প্রাইভেট কোম্পানি বলেন, সব জায়গায় হিন্দু হলে সহজ ওই চাকরি হয়ে যায়, মুসলমান হলে সেখানে চাকরি হয় না। দাড়ি থাকলে সেখানে চাকরি হয় না, তা বোরকা থাকলে চাকরি হয় না, নেকাব থাকলে চাকরি হয় না। বোরকা নেকাব থাকলে মার্কস কমিয়ে দেওয়া হয় কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে। অলিখিতভাবে এটা প্রতিষ্ঠিত, বাংলাদেশে মুসলমান নির্যাতন হয়, মুসলমান নির্যাতন হয়। অথচ মিথ্যা নিউজগুলো পৃথিবীর সামনে, পশ্চিমাদের সামনে প্রমাণ করার চেষ্টা করা হয় যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত। এই যে বাংলাদেশে কদিন আগে পূজা গেল, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, আমরা এটা নিয়ে সমালোচনা করেছি, কিন্তু দিন শেষে কথা হচ্ছে মুসলমানরা এখানে কেন গেল? মুসলমানরা টের পেয়েছে দেশের একটা পট পরিবর্তন হয়েছে। আমরা সেখানে না গেলে আবারও পশ্চিমাদের কাছে, ভারতের কাছে, আন্তর্জাতিক মিডিয়ার কাছে প্রমাণ করার চেষ্টা করবে যে এই মোল্লারা, হুজুররা কিন্তু হিন্দু বিরোধী। এইটা প্রমাণ করার জন্য অনেক আলেমরা পর্যন্ত এবার গেছে। আমরা বুঝি কেন গিয়েছে, কিছু ভুল ত্রুটি আছে, কিন্তু দিন শেষে কেন গিয়েছে এই জন্য এটা অন্য কোথাও আপনি পাবেন? ভারতে মুসলমানদের কোরবানিতে কোন হিন্দু নেতা এসে বলতে পেরেছে আমরা আপনাদের নিরাপত্তা দিব? বলতে পেরেছে? বাংলাদেশের হাজারো হাজারো মুহাদ্দিস, মুফাসসির, এমপি ক্যান্ডিডেট, মুসলমান লিডার, দাড়িওয়ালা, টুপিওয়ালা হিন্দুদের পূজায় গিয়ে বলেছে আমরা আপনাদের নিরাপত্তা দিব। এরকম চমৎকার পরিবেশ পৃথিবীর কোথাও আপনি দেখবেন না। কিন্তু এরপরেও কয় হিন্দু নির্যাতন হয়। আসলে বাংলাদেশে মুসলমান নির্যাতন হয়। এটাই হচ্ছে